আজকে শুরু করা যাক ম্যাগনেটিজমের পার্ট 6 অর্থাৎ পদার্থের চৌম্বক ধর্মের 6 নম্বর অংশ। আশা করি তোমরা আগের পার্টগুলো ভালো করে পড়েছো। আজকে আমরা কী করবো, টাইপস অফ সাবস্টেন্স অর্থাৎ পদার্থের ভাগ বা চৌম্বক ধর্ম অনুযায়ী পদার্থের ভাগ কত প্রকার হয় সেটা আজকে করবো। অর্থাৎ ডায়াম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এবং ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স অর্থাৎ তিরস্চৌম্বক, পরাশ্চৌম্বক এবং আয়স্চৌম্বক পদার্থের সম্পর্কে আলোচনা করব। তো দেখা যায় কি বাস্তবে যে কিছু পদার্থ আছে তারা কি হয়, চৌম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। কিছু পদার্থ আছে যারা চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। আজকে ম্যাক্সিমাম যে থিওরি ক্লাস হতে লিখতে হবে বেশি। আবার কিছু পদার্থ আছে কি যারা চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। আর কিছু পদার্থ আছে কি যারা প্রবলভাবে আকর্ষিত হয়। তাহলে কিছু কেউ হচ্ছে কি বিকর্ষণ হচ্ছে আর কিছু পদার্থ আকর্ষণ হচ্ছে। আকর্ষণটা কি কারো কম কারো বেশি। তো এই ধর্মের ভিত্তিতে পদার্থকে 3টি ভাগে ভাগ করা হয়। এক নম্বর কি হচ্ছে, এই ধর্মের ভিত্তিতে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে কি চৌম্বক ধর্ম বলা হয় এগুলোকে। চৌম্বক ধর্ম কি, এক নম্বর হচ্ছে কি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স অর্থাৎ তিরস্চৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থ। 2 নম্বর কি হচ্ছে প্যারাম্যাগনেটিক অর্থাৎ পরাচুম্বক পদার্থ। আর 3 নম্বর হচ্ছে কি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স অর্থাৎ অয়স্চৌম্বক পদার্থ। ঠিক আছে, তো 3টে ধর্ম আছে কি, একটা হচ্ছে 3টে পদার্থ আছে কি, এটা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক। আগের দিনে কিছু বলেছিলাম যে প্যারা ফেরোম্যাগনেটিক পার্থক্যটা বলেছিলাম কিছুটা। আজকে তো ডিটেলসে যাবো সব কিছুই, তোমরা নোট করতে যাবে। ঠিক আছে, দেখো একটা জিনিস দেখে রাখো, কিছু জিনিস ধরে নাও এটা চৌম্বক আছে, দণ্ড চৌম্বক NS, এখানে N আছে, এখানে S আছে। এটা আছে কত N, এটা S। তাহলে আমি যদি শুধুমাত্র এইটুকু বিচার করি, তাহলে এইটুকু বিচার করলাম, শুধুমাত্র এইটুকু, তাহলে কী দেখতে পাচ্ছি, দুটো N মেরু আছে। তাহলে এর অভিমুখ কোন দিকে, চৌম্বক প্রাবল্যের এদিকে, PM। চৌম্বক ভ্রামকের অভিমুখ কোন দিকে, S থেকে N এর দিকে। এরও হচ্ছে কোনটা, S থেকে N এর দিকে। অর্থাৎ শুধুমাত্র যদি একটা N মেরু অঙ্কন করি, তাহলে চৌম্বক ভ্রামকের অভিমুখ কোন দিকে হবে, এই দিকটাতে, N এর দিকে। তাহলে কি দুটো চৌম্বক ভ্রামকের অভিমুখ যদি একই দিকে পরস্পর বিপরীত হয়, দুটি চৌম্বক ভ্রামকের অভিমুখ যদি পরস্পর বিপরীত হয়, এখানে কি দুটি চৌম্বক ভ্রামকের অভিমুখ বিপরীত হলে বিকর্ষণ ঘটবে। আর যদি এরকম হতো, একটা S আর একটা N, একটা এখানে N রাখা আছে, একটা S রাখা আছে, অর্থাৎ কী আছে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, N থেকে S এর দিকে, কিন্তু এর ম্যাগনেটিক ডাইপোলের অভিমুখ কোন দিকে, এটা এদিকে আছে। এর কোন দিকে আছে, এটা এদিকে আছে, সমমুখী। এর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোনটা, এদিকে, এটা হচ্ছে B এর অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে N থেকে S এর দিকে। আবার এটা N আছে মানে কি, এখানে S আছে, কারণ সিঙ্গেল বা আইসোলেটেড নর্থ বা সাউথ পোল হয় না, এখানে কোথায় S আছে, ওর মধ্যে S থেকে N এর দিকে। এর হচ্ছে কোনটা, S থেকে N এর দিকে। তাহলে কি যে দুটো সমমুখী, এরও PM যে অভিমুখে, এরও PM হচ্ছে কি একই অভিমুখে। তাহলে কী হবে, সমমুখী যদি হয়, তাহলে দুটি চৌম্বক ভ্রামক
সমমুখী হলে আকর্ষণ করবে। ঠিক আছে, সবসময় কী হয় দ্বিমেরু ভ্রামক অভিমুখ, যেমন তড়িৎ ক্ষেত্রে কী হয় মাইনাস থেকে প্লাস আধানের দিকে, এখানে কথা হবে সাউথ থেকে নর্থের দিকে, অর্থাৎ মাইনাস কিউএম থেকে প্লাস কিউএমের দিকে, মাইনাস কিউএমের থেকে মাইনাস কিউএম আর একটা প্লাস কিউএম মেরু শক্তি মাইনাস থেকে প্লাসের দিকে। এই পয়েন্টটা আমি কাজে লাগাবো, সেজন্য বললাম। আরেকটা জিনিস টপিক মনে রাখবে, একটা ইলেকট্রন কি হয় যে কোনো পদার্থের ক্ষেত্রে কি থাকে, অ্যাটম থাকে। যে কোনো পদার্থের কী থাকে, অ্যাটম থাকে। সে অ্যাটমে কী থাকে, ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলো কী করে, বৃত্তপথে রোটেট করে। তাহলে কী করে, রোটেটিং ইন সার্কুলার অরবিট। আচ্ছা, ইলেকট্রন একটা বৃত্তপথে আবর্তন করছে, ধরুন না এটা বৃত্তপথে ঘুরছে কোন দিকে, এদিকে ঘুরছে। আমি এটা আঁকলাম কেমন হবে, এইভাবে আঁকছি। এটা ঘুরছে কোন দিকে, ভি। তো ইলেকট্রনটা যেদিকে যাবে, ইলেকট্রনের গতি কোন দিকে, এদিকে, তার বিপরীত দিকে হবে প্রবাহের মুখ, প্রবাহের মুখ আই। তাহলে যদি একটা ইলেকট্রন বৃত্তপথে আবর্তন করে আর ব্যাসার্ধে বৃত্তপথে, তাহলে সেটা কী করবে, এটা চৌম্বক ভ্রামক থাকবে। সেই চৌম্বক ভ্রামকের মান কত, পি এম ইকুয়াল টু ই ভি আর বাই 2, বা এটা কথা হচ্ছে আই এ। তো অভিমুখটা কোন দিকে হবে, যেদিকে হচ্ছে কি এর অভিমুখ, এর অভিমুখ কোন দিকে হবে, কারেন্ট কোন যাচ্ছে সেই অভিমুখে হাতটাকে এরকম ঘোরাবো। তাহলে এটাকে এরকম ঘোরাচ্ছি, দেখো এরকম ঘুরেছি। তাহলে আর কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এর সামনে হবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এখানে কথা হবে নর্থ পোল হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, সামনেটা নর্থ পোল হলো। তাহলে এই দিকটা যদি নর্থ হয়, তাহলে এদিক কোথাও হবে, সাউথ হবে। সাউথ থেকে নর্থের দিকে বা এরকম দিক, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলটি নির্দেশ করবে এর চৌম্বক ভ্রামকের অভিমুখ, অর্থাৎ এটা হচ্ছে কি পিএম এর অভিমুখ। তাহলে এখানে কোনটা হবে, এটা পিএম এর অভিমুখ, কারেন্ট আছে এদিকে। ঠিক আছে, তাহলে যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে কোনটা বাইরের দিকে হবে। আর যদি এরকম হয়, ইলেকট্রনটা ঘুরছে এইদিকে, এর বেগ হচ্ছে ভি। এটা কেমন আঁকছি, এরকম আঁকলাম। তাহলে চৌম্বক ভ্রামক কোন দেবে, এদিকে ইলেকট্রনটা এদিকে গতি হয়, তাহলে কারেন্ট কোন দিকে হবে, যেদিকে ইলেকট্রন যাবে তার বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে কি আই। তাহলে আইটা হলে কেমন হবে, এই যে এরকম ধরেছি, এরকম আঙুলটা কোন দিকে নির্দেশ করছে, ভিতর দিকে। তাহলে এটা হবে, অভিমুখটা নাম হবে এর ভিতর দিকে, অর্থাৎ পি এম এর অভিমুখ। এটা পি এম এর অভিমুখ ভিতর দিকে, এটা গতি এদিকে। আই হচ্ছে কোনটা, এটা। বা দেখো এটা কি, এই ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে কী হবে, সামনের দিকে হবে সাউথ পোল। তাহলে এখানে উচিতপূর্ণ হচ্ছে সাউথ, সামনের দিকে সাউথ, আর এদিকে নর্থ। সাউথ থেকে নর্থের দিকে, সাউথ থেকে নর্থের দিকে। অর্থাৎ যদি ইলেকট্রনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সেক্ষেত্রে হবে কি ভিতরের দিকে, আর ক্লকওয়াইজ ঘুরলে কী হবে, বাইরের দিকে। বা আলটিমেট কথাটা হচ্ছে আমার কি, যদি কোনো ইলেকট্রন বৃত্তপথে ঘুরে, তার জন্য কী উৎপন্ন হবে, তার চৌম্বক ভ্রামক সৃষ্টি হবে। চৌম্বক ভ্রামক সৃষ্টি হবে, অর্থাৎ সেটা কী হবে, চৌম্বকের মতো আচরণ করবে, তাই তো। কারণ একদিকে নর্থ থেকে সাউথ হচ্ছে মানে কি, এটা চৌম্বকের মতো আচরণ করবে। চৌম্বকের মতো আচরণ করা মানেই হচ্ছে তার সে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম লাভ করবে। সে আকর্ষণ করতে পারবে এবং বিকর্ষণ করতে পারবে। এটা বোঝানোর জন্য এটুকু বলা। ভিডিওটা রাত্রেবেলায় শ্যুট করছি, আবার বর্ষাকাল, অনেক ব্যাঙের আওয়াজ পেতে পারো, পোকার আওয়াজ পেতে পারো। এরপর দেখো কিছু পদার্থ আছে, সেগুলো কি হয় যে, যেমন হচ্ছে হিলিয়াম, কি থাকে, বহিস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, পেয়ার্ড ইলেকট্রন। কথাকে পেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে। তাহলে এইসব পদার্থের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, তামা, সীসা, রূপা এগুলো আছে, বা হিলিয়াম।
তার মানে কি, একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে আরেকটা ইলেকট্রন কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে, এটা ধরো ইলেকট্রনটা ভি ঘুরছে, আরেকটা ইলেকট্রন কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এর কারেন্ট কোন দিকে হবে, এদিকে আই। অর্থাৎ এটাকে ধরে নাও নিচের দিকে, ধরে নাও সুবিধা হবে বলতে বোঝাতে আমার। এটা হচ্ছে কি ভি নিচের দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটাকে ধরে নাও ক্লকওয়াইজ ঘুরছে একটা। তাহলে এটা যদি এদিকে ঘুরে কারেন্ট কোন দিকে হবে, অপোজিট ডাইরেকশনে। তাহলে এর চৌম্বক ভ্রামক কোনটা হবে, তলে বাইরের দিকে। তাহলে এর চৌম্বক ভ্রামক হচ্ছে কোন দিকে, এখান থেকে এদিকে পিএম। আর এটা ঘুরছে কোন দিকে, ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে কী হবে, এর চৌম্বক ভ্রামক আই কোন দিকে হবে, আইটা হচ্ছে এদিকে। তাহলে কেমন হচ্ছে, তো আয়ের অভিমুখে ধরছি এদিকে, তাহলে কী করছে এটা, বাইরের দিকে পিএম। তাহলে দুটো ইলেকট্রন যাদের পেয়ার্ড ইলেকট্রন আছে, অর্থাৎ কক্ষপথে লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে, তারা একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে, তো একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে কী হচ্ছে, এর চৌম্বক ভ্রামকটা একটা হচ্ছে এদিকে, আর এর চৌম্বক ভ্রামক বিপরীত দিকে হচ্ছে। তাহলে এই চৌম্বক ভ্রামকগুলো কী হবে, পরস্পর বিপরীতমুখী। একটা ড্যাশ দাও, তাহলে কী লিখবো, পি এম ইকুয়াল টু পি এম ড্যাশড। অর্থাৎ কত হবে, নিট ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যাটম ইকুয়াল টু জিরো। কারণ জিরো কি, এরা পরস্পর বিপরীতমুখী এবং সমান। সমান কেন, কারণ এদের ব্যাসার্ধ কত, আমরা পিএম সমান কত জানি, EVR/2, EVR/2। অর্থাৎ এর ইলেকট্রন আধান একই ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে এবং এদের বেগ সমান, তাই এরা কীভাবে পরস্পর এবং বিপরীতমুখী, তাই এদের নিট ম্যাগনেটিক মোমেন্ট জিরো। যাদের নিট ম্যাগনেটিক মোমেন্ট জিরো হবে তাদেরকে বলা হয় কি, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে যে সমস্ত পদার্থের অণু বা পরমাণুর, বা এক কথায় বলবে অ্যাটম, এর লব্ধি চৌম্বক ভ্রামক শূন্য। কাদের অ্যাটমের বলেছি, সব শূন্য, তাদের বলা হয় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এটা আরও পরে ডিটেলসে যাবো, কেন কি হয় না হয় সব ইতিহাস ভেতরকার পড়ে যাচ্ছি, আবার তো এটুকু জেনে রাখো। তাহলে এটাকে প্রকাশ করবো কীভাবে, নোট করে নাও এটুকু। তা যখন আমি এটাকে প্রকাশ করবো, একটা মানে ডায়াম্যাগনেটিক পদার্থকে, আমি কেমন লিখবো, এটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, শুধু এরকম অণুগুলো লিখে দেবো। অর্থাৎ এদের কি কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই। বা তুমি এটাকে এভাবে প্রকাশ করতে পারো, গোল গোল দিয়ে দাও। তাহলে হচ্ছে কি, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে আমি এভাবে প্রকাশ করবো যে কোনো সাবস্টেন্সকে। অর্থাৎ বৃহৎ পদার্থ হলে সেখানে কোনো রকম থাকবে না, মানে নিট চৌম্বক ভ্রামক থাকবে না, কাদের, অণুগুলোর। কারণ কি, পরস্পর প্রতিমিত হয়ে যায়। নোট করে নাও। এরপর কি, যাদের আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যাদের আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অর্থাৎ হচ্ছে কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন মানে কি, ইলেকট্রনটা ঘুরছে এরকম, তাহলে কারেন্ট কোন দিকে, আই এদিকে। তাহলে চৌম্বক ভ্রামক কোন দিকে হবে, বাইরের দিকে হলো পিএম। তাহলে একটাই আছে, এর মানে কি, এর মানে আরও আছে, সেগুলো সব কি জোড়া জোড়ায় ক্যান্সেল হয়ে গেছে, আরও আছে সেগুলো সব জোড়া জোড়ায় ক্যান্সেল হয়ে গেছে, লাস্টে বেঁচে আছে কত, একটা। তাহলে এরটাকে ক্যান্সেল করবে কে, ক্যান্সেল করার কেউ নাই। তাহলে এই পথের অণুগুলোর কী হবে, নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তাহলে কী হবে, যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে পদার্থের অণুর বা পরমাণুর অ্যাটম এর লব্ধি চৌম্বক ভ্রামক থাকবে। অর্থাৎ এটা অভিমুখটা এমন, এটা এরকম অভিমুখ, আমি এখানে প্রকাশ করবো তীর চিহ্ন দিয়ে। তাহলে কোনো পদার্থের অণুগুলোকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা মানেই হচ্ছে কি, তার লব্ধি চৌম্বক ভ্রামক থাকবে। অর্থাৎ নিট ম্যাগনেটিক মোমেন্ট নট ইকুয়াল টু জিরো, নিট ম্যাগনেটিক মোমেন্ট
নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ শূন্য নয়। এদের কথা হলে কী বলা হয়, বলো প্যারাম্যাগনেটিক বলাবো, প্যারাম্যাগনেটিক বা হবে কি ফেরোম্যাগনেটিক। অর্থাৎ যদি খুব বেশি থাকে তাহলে সেটা ফেরো হয়ে যাবে, আর অল্প হলে কী হবে, প্যারা হবে, অল্প সংখ্যক হলে প্যারা হবে। ঠিক আছে, আরও ডিটেলসে এদের ভিতরে যখন প্রপার্টিস পড়াবো তখন আরও ডিটেলসে যাব। এদেরকে প্রকাশ করবো কীভাবে, নোট করো না এগুলো। কেউ আছে এরকম, এরা ইতস্ততভাবে থাকবে। তাহলে প্রত্যেকটা অণুর কি আছে, চৌম্বক ভ্রামক আছে। তাহলে এটা কি বললাম যে নিট ম্যাগনেটিক মোমেন্ট নট ইকুয়াল টু জিরো, কিন্তু এই পদার্থটার ম্যাগনেটিক মোমেন্ট জিরো, লব্ধি। তাহলে কি নিট ম্যাগনেটিক মোমেন্ট অফ সাবস্টেন্স ইকুয়াল টু জিরো। তাতে এই র্যান্ডাম অ্যারেঞ্জমেন্টের জন্য কি হবে, তারা পরস্পরে মানে লব্ধিটা জিরো হয়ে যাবে। তাহলে সমগ্র পদার্থটা জিরো, কিন্তু প্রত্যেকটা অণুর চৌম্বক ভ্রামক আছে, এগুলো সব ক্যান্সেল হবে। আর এটা ডিসঅর্ডার হয় কেন, কারণ তাপমাত্রা যদি বেশি হয় তাহলে অণুগুলো ডিসঅর্ডার হয়, বা এদের হচ্ছে ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে থাকার জন্যে, মানে রোটেশনটা বিভিন্ন পদার্থে অণুগুলো বিভিন্ন রকম হওয়ার জন্যে বিভিন্ন দিক হয়। আর একটা র্যান্ডাম হওয়ার কারণ কী হয়, তাপমাত্রা, টেম্পারেচার হচ্ছে কি একটা ফ্যাক্টর। টেম্পারেচার যত বেশি হবে এদের সজ্জাগুলো তত কী হবে, র্যান্ডাম হবে, অর্থাৎ এদিক ওদিকে হবে। তো এই পয়েন্টটা মনে রাখবে, টেম্পারেচার হচ্ছে একটা ফ্যাক্টর যেটা হচ্ছে কি র্যান্ডাম করে দেয়। টেম্পারেচার যত কম হবে ততগুলো সজ্জাটা ভালো হবে, অর্থাৎ একই দিকে হবে তত বেশি। নোট করে নাও, আশা করি বুঝতে পারছো কি জানি না, বলতে পারছি না। এবার ডিটেলসে ঢুকবো প্রত্যেকটা পদার্থের ভিতরে। আমাদের সব থেকে হচ্ছে অদ্ভুত হচ্ছে কি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, অর্থাৎ চিরচৌম্বক পদার্থ হচ্ছে সব থেকে অদ্ভুত প্রকৃতির। এরপর হচ্ছে দেখো, আমি এদেরকে যদি বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড রাখি, কাকে, প্যারা এবং ফেরোকে, এখন ডায়মন্ড যাচ্ছি না, প্যারা আর ফেরো, এদেরকে আমি কী করলাম, বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডে এখন রাখবো, একটা বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডে রাখছি, তাহলে বিভিন্ন দিকে আছে। এটা যখন বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডে রাখছি এন, তখন কি হবে, তাও তোমরা পড়েছিলে যেটা সুষম চৌম্বক ক্ষেত্রে যেটা দণ্ড চৌম্বককে রাখা হয় আর এন এস রাখা আছে, তার মানে কি এদিকে কোথাও এন আছে এদিকে এস আছে, তাহলে চৌম্বকের উন্মুক্ত কোণ হবে বি, এক্সটার্নালটা হবে কি ওইদিকে, তার মানে এদিকে নর্থ আছে সাউথ আছে, তাহলে এখানে কি একটা বল প্রযুক্ত হয় এফ সমান কত হবে কিউ এম বি, এখানে কত হয় এফ ইকুয়াল টু কিউ এম বি, অর্থাৎ কি হয় একটা টর্ক প্রযুক্ত হয়। তো সে টর্কটা কী করতে চেষ্টা করছে, এটাকে চৌম্বক ক্ষেত্র বরাবর সজ্জিত করার চেষ্টা করছে। তাহলে যখনই সুষম চৌম্বক ক্ষেত্রে রাখবো একটা দণ্ড চুম্বককে বা একটা ডাইপোলকে, যদি ইলেকট্রিক ডাইপোল হয় সেটাকে যদি সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে কী হবে, টর্ক প্রযুক্ত হয়ে কী হবে, সেটা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়। ঠিক ম্যাগনেটিক ডাইপোলকে যখন রাখবো তখন সে কীভাবে টর্ক প্রয়োগ করে সেটাকে চৌম্বক ক্ষেত্র বরাবর সজ্জিত করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কী হবে, এখানে যখন ম্যাগনেটিক ফিল্ড রাখলাম তখন এগুলোকে এই ম্যাগনেটিক ফিল্ড কী করবে, তার দিক অর্থাৎ কোনটা এদিক বরাবর, এদিক বরাবর সে সজ্জিত করার চেষ্টা করবে। সবগুলো সজ্জিত হবে না, যত আমি ম্যাগনেটিক ফিল্ডের যখন স্ট্রেংথ বাড়াবো তখন হয়তো সজ্জিত সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ কি এদিকে একটা এস মেরু উৎপন্ন হবে, কারণ এটা ডাইপোল আছে, ডাইপোলটা এরকম ম্যাগনেটিক মোমেন্ট পি ইকুয়াল টু এরকম দেওয়া আছে, তার অর্থ কি এখানে এস মেরু আর এখানে এন মেরু, তাই তো একটা বার ম্যাগনেট যার এদিকে হচ্ছে এস মেরু এদিকে হচ্ছে এন মেরু, তাহলে ওই মুখটা কোন দিকে হচ্ছে এস থেকে এনের দিকে, তার মানে কি এদিকে তৈরি হচ্ছে কি এস মেরু আর এদিকে হচ্ছে কি এন মেরু। ঠিক আছে, তাহলে এটা কী করবে, আকর্ষিত হবে। এটা যদি স্মল অ্যামাউন্টে আকর্ষিত হয় অর্থাৎ খুব ক্ষীণভাবে যদি আকর্ষিত হয় তাহলে সেটা হবে কি প্যারাম্যাগনেটিক, আর খুব স্ট্রংলি মানে আকর্ষণ হলে বা অ্যাট্রাকশন হলে কী হবে সেটা
ফেরোম্যাগনেটিক। এবার দেখো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এরপর ডিটেলসে ঢুকবো সব কিছু। আমি দেখো এই পুরো পত্রে বর্ণনা করার সময় ধর্মটাকে, প্রপার্টিজ যেগুলো পরে তোমাদের যে এর 4টি বৈশিষ্ট্য লেখো বা ধর্ম লেখো, সেগুলোকে বলে যাব এবং তার সাথে ব্যাখ্যা করে যাব। ব্যাখ্যাটা তোমরা শুধু বোঝার জন্য মনে রাখবে, ঠিক আছে, মানে নিজের কনসেপ্ট ক্লিয়ার জন্যে। আর পয়েন্টগুলোকে অবশ্যই মুখস্থ রাখবে, অর্থাৎ যদি বুঝে যাও তাহলে মুখস্থ হবে। তাহলে 1 নম্বর বলছি পয়েন্ট কি, যে তিরস্চম্বক পদার্থগুলি চৌম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। আমি ব্যাখ্যা করছি পরেটার। 2 নম্বর, এই পদার্থের আপেক্ষিক চৌম্বকভেদ্যতা আপেক্ষিক চৌম্বকভেদ্যতা 1-এর থেকে সামান্য কম, অর্থাৎ কত, মিউ আর লেস দেন 1। তার মানে কি হবে, মিউ বাই মিউ নট লেস দেন 1, অর্থাৎ মিউ লেস দেন মিউ নট। 3 নম্বর কি, চৌম্বক প্রবণতা ঋণাত্মক এবং খুবই কম। এরপর দেখি তিরস্চম্বক পদার্থের চৌম্বককে দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। তাহলে এই ভেতরে কি হয় না হয় সব দেখি এরপর। আমি 1 নম্বর পয়েন্ট যদি ক্ষীণভাবে বিকর্ষিত হয়, ঠিক আছে, পয়েন্টগুলো মুখস্থ করে নাও, এক্ষুনি মুখস্থ করে নাও। তারপর ব্যাখ্যা করছি, ব্যাখ্যাটা সব বুঝতে পারবে কেন কি হয় না হয়। দেখো, যখন এটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে যখন রাখা হয়েছে চৌম্বক ক্ষেত্রে, এটা কি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, তার মানে কি অণুগুলোর কি আছে, নিট চৌম্বক ভ্রামক শূন্য, নিট চৌম্বক ভ্রামক শূন্য। যখন এটাকে একটা বহিস্থ ম্যাগনেটিক ফিল্ড এন, অর্থাৎ বি এক্সটার্নাল রাখবে, তখন কি হয়, এখানকার অণুগুলো আবেশ সৃষ্টি হয়। আবেশটা কেমন হবে, এখানে তো চৌম্বক ভ্রামক নাই, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট 0, এক্ষেত্রে এর অপোজিটে সৃষ্টি হবে। তাহলে কি হবে, ম্যাগনেটিক মোমেন্টে আবেশ হবে, সেই আবেশটা কি হবে, এর অপোজিটে। তাহলে অপোজিট হওয়া মানে কি, প্রথমেই দেখালাম বিকর্ষণ হবে, তাই তো। তাহলে কি হয়, যে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে কি হয়, চৌম্বক ভ্রামকে আবিষ্ট হয়। এগুলো শুধু বোঝার জন্য মনে রাখবে, আবিষ্ট হয় সেটা কি হবে, আবিষ্ট চৌম্বক ভ্রামক বহিস্থ বা প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের বিপরীতমুখী, অর্থাৎ এর চৌম্বক ভ্রামকটা কোন দিকে আছে, এটা এসেছে এর এদিকে, আর এর হচ্ছে কি পরস্পর বিপরীতমুখী, সেই জন্যেই বিকর্ষণ করে। সেই জন্যেই কি হয়, সেই কারণে বহিস্থ চৌম্বক দ্বারা এই পদার্থ বিকর্ষিত হয়।
তাহলে দেখো, যার জন্য সৃষ্টি হচ্ছে, আবেশ হচ্ছে, তাকে বাধা দিচ্ছে। বিকর্ষণ করা মানে কি? বাধা দেওয়া। এটা হচ্ছে কি লেঞ্জ সূত্র, পরবর্তীতে পড়বে। লেঞ্জ সূত্র কি বলছে? যার কারণে সৃষ্টি হচ্ছে তাকেই সে বাধা দেবে। ঠিক আছে, তাহলে আবেশের এটা একটা হচ্ছে কি বললাম, যার কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণটাকেই সে বাধা দেবে। এবার কেন বাধা দিচ্ছে, এরপর কেন বিপরীত হচ্ছে, সেটাও একটা ফ্যাক্ট। সেটা পাবো কি আমরা অনেক হায়ার কনসেপ্ট থেকে আসবে, ল্যাঞ্জেভিন থিওরাম। আমি অত ব্যাখ্যা করছি না, একটু জাস্ট তোমাদের বোঝার মতো ব্যাখ্যাটা আমি করবো। এটা নোট করে নেবে, মাইন্ডে নোট করে নাও। তো একটা পয়েন্ট দেখো, যদি কোনো একটা পদার্থ, ধরুন একটা পদার্থ এম ভরের বস্তু একটা বড় এম ভরের বস্তুকে চারিদিকে আবর্তন করছে, অর্থাৎ বৃত্তপথে আবর্তন করছে, কোনো একটা বস্তু বৃত্তপথে আবর্তন করছে, তাহলে অভিকেন্দ্র বল কি হয়? অভিকেন্দ্র বল এফসি কত হয়? ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এফসি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে যদি অভিকেন্দ্র বলে মান বৃদ্ধি পায়, তাহলে কি ভি স্কোয়ারের মানও বৃদ্ধি হবে? এটা বলতে পারি তুমি। তাহলে অভিকেন্দ্র বলে মান যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে? বৃত্তপথে আবর্তনের বেগটা বেড়ে যাবে, এই বেগটাও ইনক্রিজ করবে। আর যদি এটা স্থির থাকে, তাহলে বেগ স্থির থাকবে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে ইফ এফ ইনক্রিজ, দেন ভি অলসো ইনক্রিজ করবে। তাহলে অভিকেন্দ্র বলটা ইনক্রিজ করবে কীভাবে? অভিকেন্দ্র বল কাজ করে কোন দিকে? এদিকে। তাহলে এদিকেও যদি আরেকটা কোনো একটা ফোর্স যদি এক্সট্রা অ্যাড হয়ে যায়, তাহলে সেটা কী করবে? বলটা বৃদ্ধি হবে। আরেকটা জিনিস দেখেছিলে, দেখবে একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে, সুষম চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র আহিত কণা গতি মনে পড়ছে? এটা কি কণা গতিশীল ছিল, আহিত কণা কিউ। তাহলে গতিশীল তাহলে কী হয়? সে বৃত্তপথে আবর্তন করে, অর্থাৎ লম্বভাবে। চৌম্বক ক্ষেত্রে যদি লম্বভাবে কোনো আহিত কণা প্রবেশ করে, তাহলে সে বৃত্তপথে আবর্তন করবে। তো সে বৃত্তপথে আবর্তন করবে কি? কেন্দ্রিকাটিকে অভিকেন্দ্র বলে যোগান দেবে। সেই অভিকেন্দ্র বলে মান কত হবে? কিউ ভি বি, অর্থাৎ লরেন্জ ফোর্স সমান হচ্ছে কত? এফ এম, লরেন্জ ফোর্স। বা কী করেছিলে যে এফ এম ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, বা কিউ ভি বি সাইন থিটা মানটা পড়েছিলে। লরেন্জ ফোর্স তাহলে মেন কারণ হচ্ছে কি অভিকেন্দ্র বলে যোগান দেবে। এরপর দেখো কারণে মেন কারণটা যাই। তাহলে কী বলছিলাম? ডায়াম্যাগনেটিক কোণগুলো যাদের পেয়ার্ড ইলেকট্রন আছে, পেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন আবর্তন করছে এ আর একটা বি, এ কোন দিকে আছে? এর গতি হচ্ছে ভি। কোন দিকে? অ্যান্টিক্লকওয়াইজ, মানে কারেন্ট কোন দিকে আছে? আই আই দিকে। তাহলে চৌম্বক ভ্রামক কোন দিকে হবে? এর পিএম। এটা কোন দিকে আবর্তন করছে? ওপর দিকে, অর্থাৎ কি ক্লকওয়াইজ। তাহলে এর চৌম্বক ভ্রামক কোন দিকে হবে? পিএম। এটা তাহলে এটা হচ্ছে কি, এরা কি হয়? পরস্পর সমান এবং বিপরীতমুখী হয় বলে ক্যান্সেল হয়। যখন এটা বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডে রাখবো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখা হবে, যখনই বহিস্থ ম্যাগনেটিক ফিল্ডে রাখবো, তখন কি হবে? দেখবে যে যদি এটাকে এ ধরো, এ অ্যাটম, এটাকে যদি বি ইলেকট্রন ধরো, তাহলে দেখা যাবে কি যে এই চৌম্বক বল, দেখো চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, আহিত ইলেকট্রনটি কি আহিত কণা, তাহলে আহিত কণা চৌম্বক ক্ষেত্রে গতিশীল, তাহলে সেটা কি অভিকেন্দ্র বলে যোগান দেবে চৌম্বক বলটা। তাহলে এর ক্ষেত্রে কি হবে? দেখবে যে এর বলটা হচ্ছে কি, এর অভিকেন্দ্র বলের দিকে, অর্থাৎ এর এফসি যেদিকে কাজ করছে সেদিকে কি হচ্ছে কি চৌম্বক বলটা কাজ করবে। আর এর কী হবে? ঠিক বিপরীত হবে। এর এফসি যদি কাজ করে এদিকে, তাহলে এটা হবে কি এফএমটা কাজ করবে তার বিপরীত দিকে। তাহলে এর হচ্ছে কি নিট অভিকেন্দ্র বলটা কমে যাচ্ছে আর নিট অভিকেন্দ্র বল বেড়ে যাচ্ছে। তাহলে অভিকেন্দ্র বল যদি বেড়ে যায়, তাহলে কী হবে? এর আবর্তন ভি বাড়বে, আর আবর্তন যদি ভি বাড়ে, তাহলে আমরা কত নিই? পিএম ইকুয়াল টু ভি ই ভি আর বাই টু, অর্থাৎ পি এম প্রপোর্শনাল টু ভি। তাহলে ভি ইনক্রিজ করলে কী হবে? পিএমও ইনক্রিজ করবে। আর যদি ভি ডিক্রিজ করে, তাহলে পিএমও ডিক্রিজ করবে। আবার কী বলছিলাম? যে এফসি ইনক্রিজ করলে ভিউ ইনক্রিজ করবে, আর এফসি ডিক্রিজ করলে ভিউ ডিক্রিজ করবে। তাহলে এখানে কী বললাম? যে এফসি অর্থাৎ অভিকেন্দ্র বলটা কী হচ্ছে? ইনক্রিজ করছে। তাহলে কী হবে? ভি ইনক্রিজ করলো, কী হবে? পিএম ইনক্রিজ করলো। তাহলে এর মানটা কী হলো? বেড়ে গেল। আর এর কি অভিকেন্দ্র বল কমে গেছে, মানে এর মানটা কমে গেল। তাহলে কী হবে?
অভিকেন্দ্র মানটা কমে গেল, এটা বেড়ে গেল, তাহলে নিট ম্যাগনেটিক মোমেন্ট জিরো হবে আর জিরো হবে না। তাহলে এখানে কী লিখবে, নোট করে নাও এটা। তাহলে এ ইলেকট্রনটির বেগ বৃদ্ধি পাবে কারণ এর চৌম্বক বল অভিকেন্দ্র বলকে বৃদ্ধি করবে। তাই কথা হবে, তাই এর চৌম্বক ভ্রামক বৃদ্ধি পাবে। নোট করে নাও। আবার কী হবে, এখানে বি করে দাও, বি ইলেকট্রনটির বেগ নয়, বেগ বৃদ্ধি করে হ্রাস পাবে কারণ চৌম্বক বল অভিকেন্দ্র বলকে কমিয়ে দেবে, তাই চৌম্বক ভ্রামকের মান হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে কী হবে, অতএব এখানে লিখছি, অতএব বহিস্থ চৌম্বক ক্ষেত্রে এই পদার্থের নিট ম্যাগনেটিক মোমেন্ট নট ইকুয়াল টু জিরো, এবং এটা কী হয়, এর বিপরীতমুখী হয়। আমাকে অভিমুখটা কী হয়, এর বিপরীতমুখী, তাই এটা বিকর্ষণ করে। ঠিক আছে, তোমাদের শুধু ধর্মকটা মুখস্থ করতে হবে, আমি ডিটেলস ভিতর পর্যন্ত বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার দেখবে ভিডিওটা, আমি ব্যাখ্যা করছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এবার দেখো 2 নাম্বার, এই পদার্থের আপেক্ষিক সম্ভাব্যতা 1-এর থেকে কম হয়। তাহলে 1-এর থেকে যদি কম হয় তাহলে কথা হবে মিউ আর লেস দেন মিউ 1, তার মানে কি মিউ বাই মিউ নট, অর্থাৎ কি এই পদার্থের চৌম্বক ভেদ্যতা আর একটা কি বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা মান হচ্ছে 1-এর থেকে কম, অর্থাৎ কি মিউ লেস দেন মিউ নট। তার মানে এটা অর্থ কী দাঁড়ায়, এটা কী নির্দেশ করে, যে চৌম্বক বলরেখাগুলো আছে, এই চৌম্বক বলরেখাগুলো, এটা নোট করে নাও, আমি মুছে দিচ্ছি। ধরুন একটা বহিস্থ চৌম্বক ক্ষেত্রে একটা সাবস্টেন্স রাখা হয়েছে, সে বলরেখাগুলো কেমন হবে, সমান্তরাল হওয়ার কথা যদি সুষম হয়। কিন্তু যখনই ডায়াম্যাগনেটিক পদার্থ রাখবো, এখানে কী আছে, মিউ লেস দেন মিউ নট, অর্থাৎ কি এই বলরেখার জন্য কি হচ্ছে, বায়ু মাধ্যমের পথে হচ্ছে বেশি ভালো, কারণ কি মিউ নট বেশি, আর এটা হচ্ছে কি কম। তাহলে কোনটা প্রেফার করবে, সে চাইবে বায়ু মাধ্যম দিয়ে যেতে, এই পথে যেতে চাইবে না। কেন চাইবে না, কারণ জড়তা বেশি। কেন বেশি, কারণ সে বিকর্ষণ করবে, কারণ এর কথা বললাম বিপরীতমুখী, তাহলে বিকর্ষণ করবে। বলরেখাগুলো যদি বিকর্ষণ করে কী হবে, দূরের দিকে সরে যাবে, অর্থাৎ সেন্টারে গেল, এখানে যা গেল। অর্থাৎ কী হবে, বলরেখাগুলো এই পথ থেকে দূরের দিকে সরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বিকর্ষিত হবে। আবার এই পয়েন্টে কাছে চৌম্বক প্রবণতা কম, অর্থাৎ ঋণাত্মক মানেই হচ্ছে কি সে চাইছে না হতে চৌম্বক, তাহলে কী করবে, বলরেখাগুলো বিকর্ষণ করবে। বলরেখার মধ্যে দিয়ে গেলে তো চৌম্বকিত হয়ে যাবে, বলরেখাগুলো ওর মধ্যে দিয়ে যায় তাহলে চুম্বকিত হয়ে যাবে, তাহলে সে কি চাইছে না চুম্বকিত হতে, ঋণাত্মক মানে হচ্ছে কি সে চাইছে না, তাই সে বিকর্ষণ করে দিচ্ছে। 3টে পয়েন্ট থেকে বলছি, দেখো এটা হচ্ছে কি বিপরীতমুখী বলে বিকর্ষণ করছে, দূর দিয়ে সরে যাচ্ছে। এখানে কি বললাম, মিউ নটটা হচ্ছে কি বেশি, অর্থাৎ বায়ু মাধ্যমের পথটা তার জন্য বেশি উপযোগী, বেশি সুবিধাজনক, তাই সে কী হবে, বলরেখাগুলো বায়ু মাধ্যমে যাবে। আর এই যে ঋণাত্মক মানে চাইছে না, সে কী করবে, চুম্বক হতে, তাই দূরের দিকে ঠেলে দেবে। এই বলরেখাটা মনে রাখবে ভালোভাবে। এখানে দুটো ইন্টারেস্টিং ইভেন্ট দেখা যায়, যদি ধরো একটা ইউ আকৃতি নল নিয়েছে, এটা ইউ আকৃতি চৌম্বক নিয়েছো, এটা এন, এটা এস, এখানে যদি একটা দণ্ড চৌম্বককে ঝুলিয়ে দাও ফ্রিভাবে, এন এস এন, তাহলে কী হবে জানো তো, ধরো একটা ইউ আকৃতি আছে, তাকে এভাবে ঝুলানো আছে, যখন ঝুলিয়ে দেবে তখন সেটা এরকম হয়ে যাবে, মানে এও বিকর্ষণ করবে, এও বিকর্ষণ করবে, তাহলে এই পজিশনে থাকবে, অর্থাৎ
চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপিত হবে এটা। আবার যদি এরকম দেখো, ধরো একটা পদার্থ রেখে দিয়েছে, একটা কিছু পদার্থ ডায়ম্যাগনেটিক সাবস্টেন্স রেখে দিয়েছো, যাই হোক কপার রেখে দিয়েছো, ধরো কপারের ডাস্ট, নিচে এখানে একটা শক্তিশালী চৌম্বক মেরু এন রাখা হয়েছে, এখানেও যদি এন রেখে দাও, তাহলে কী করবে, এই অণুগুলো কীভাবে দেখবে, সবথেকে মান কম এখানে হবে, আকর্ষণ বলটা বিকর্ষণ বলটা মানটা বলের মানটা কোটা এখানে কম হবে, কারণ কি এদিকে হতে হবে এরকমভাবে সজ্জিত হবে। আবার যদি এটাকে নিয়ে চলে আসো কাছাকাছি এরকম জায়গাতে, তাহলে কী হবে, এটা ভেঙে যাবে, যদি সরে যাবে, অর্থাৎ দুর্বল তো অংশের দিকে চলে যাবে সবসময়। ডায়ম্যাগনেটিক সাবস্টেন্স মানে এই তিরস্চম পদার্থগুলো কী চাই, যে যেখানে চৌম্বক বলটা দুর্বল সেদিকে চলে যাওয়া, মুভ করা। একটা ভিডিও লিঙ্ক তুমি এই সময়ে বা যে কোনো সময় দেবে আই বটমে পেয়ে যাবে একটা ভিডিও লিঙ্ক, বা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো একটা ভিডিও লিঙ্ক, সেই লিঙ্কটা থেকে আবার দিয়ে দেখে নেবে, অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছেন কোনো একজন স্যার, ঠিক আছে, সেটা তোমরা দেখবে, তোমাদের সুবিধা হবে। আর এই ধর্মগুলো হচ্ছে কি সব থেকে ভালো পরিলক্ষিত হয় সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে। সুপার কন্ডাক্টর এটা প্রবলভাবে বিকশিত হয়, আর যদি সুপার কন্ডাক্টর এখানে রেখে দেওয়া হয়, তাহলে এ কী করবে, একটা চুম্বককে ধরে ভাসিয়ে দিতে পারবে, ছোটো চুম্বক দেওয়া হয়, সে ভেসে থাকবে, মানে এতটাই বিকর্ষণ করবে এটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে। সব থেকে বেশি পরিলক্ষিত হয় সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে। এবার দেখো 4 নম্বর পয়েন্ট বলি। 4 নম্বর পয়েন্টে কী আছে, একে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে প্রবলতর অংশ থেকে প্রবলতম অঞ্চল থেকে দুর্বলতর স্থানে গমন করে। অর্থাৎ এটা মানে অসম আছে, এটা বি আছে, মানে কি এখানটা বেশি, দিকটা কম কম চলে, মানে এদিকে বি এর মানটা হচ্ছে কি বেশি, এদিকে হচ্ছে কি বি এর মানটা কম, তাহলে এটা রাখা হয়েছে, তাহলে কী করবে, সে এই দিকে গমন করবে, অর্থাৎ আকর্ষিত হবে না, বিকর্ষিত হচ্ছে বলে সে গমন করছে, বিকর্ষিত হচ্ছে বলে গমন করছে, ঠিক আছে। মানে এখানে তার এন মেরু উৎপন্ন হবে, এখানে এস মেরু উৎপন্ন হবে, এখানে এন আছে তাহলে বিকর্ষিত হবে। 5 নম্বর পয়েন্ট, এইসব পদার্থ হলে কী হতে পারে, উদাহরণটা দিয়ে দেবে, তরল কঠিন গ্যাসীয় সব কিছু হতে পারে। এইসব পদার্থগুলি তরল যেমন কি H2O, জল, কঠিন কত ধরো কপার, এবং গ্যাসীয় হতে পারে, ঠিক আছে। আর বইয়ে দেবে অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো সব নোট করবে। দেখবে যে 6 নম্বর, চৌম্বক বলরেখাগুলি বহিস্থ চৌম্বক বলরেখাগুলি দূরের দিকে সরে যায়। আর 2-3 পয়েন্ট বাদ রাখলাম, পরে ব্যাখ্যা করবো। 20 পয়েন্ট আছে, তারপরে ধারণ ক্ষমতা আছে, সহনশীলতা আছে, এগুলো আমি পরে ব্যাখ্যা করব। এখন আমি মেনলি ইন্ট্রোডিউস করি না এই মেন জায়গাটা, সেটা নিয়ে ব্যাখ্যা করছি না, বাকিগুলো তোমরা পড়বে। দেখো এটা যদি নিয়ে নাও, কপারের ক্ষেত্রে কত হয়, 0.99999 মনে হয় 4 এরকমই একটা মান হয় কপারের ক্ষেত্রে। চৌম্বক ভেদ্যতার মান হচ্ছে, আপেক্ষিক চৌম্বক মান হচ্ছে 0.00009 কাছাকাছি। তো মিউ আর কত, এটা হলো এটা মিউ আর হচ্ছে কত, এটা কপারের, তাহলে জাই এম কত হবে, জাই কত হচ্ছে 1 মাইনাস কত আমরা জানি, মিউ আর ইকুয়াল টু জাই প্লাস 1, এটা জানি আমরা, সম্পর্ক নির্ণয় করেছিলাম আগে। তাহলে জাই সমান কত হবে, মিউ আর -1, অর্থাৎ 0.9999 -1, অর্থাৎ কত হবে 0.0000 -0.004, অর্থাৎ -4 × 10⁻⁵, অর্থাৎ কি 10⁴ 5 বা 10⁻³ থেকেও কম হয় এই মানটা, খুবই কম। চৌম্বক প্রবণতা কি ঋণাত্মক, এটা মনে রাখবে। আর অনেক সময় 3টে পদার্থ থেকে এই চৌম্বক প্রবণতা
চুম্বক ভেদ্যতা, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এগুলো তুলনা করতে দেয়। এবারটা যে দেখো একটা কোশ্চেন দেয় যে সমস্ত পদার্থে হচ্ছে কি তিরস্চম্বকত্ব বর্তমান, ডায়াম্যাগনেটিজমটা কি সমস্ত পদার্থের ক্ষেত্রেই বর্তমান। ঠিক আছে, কোশ্চেনটা লিখো। আমি অ্যান্সারটা কিন্তু এখানে শুধু ব্যাখ্যা করবো আর ডিসপ্লেতে দিয়ে দেবো, তুমি অ্যান্সারটা লিখে নেবে, কারণ আমি অতটা লিখতে গেলে টাইম লাগবে কিছুটা। তিরস্চম্বক পদার্থ সকল পদার্থের সহধর্ম। তিরস্চম্বকত্ব চম্বকত্ব সকল পদার্থের সহজাত, অর্থাৎ কি ইন্ট্রানজিক, IN ঐশাসিক ধর্ম। এটা ব্যাখ্যা করো। তাহলে কি তিরস্চম্বকত্ব বলতে কোনটা? নিট ম্যাগনেটিক মোমেন্ট জিরো এবং হচ্ছে কি চৌম্বক দ্বারা বিকর্ষিত হবে। এটা হচ্ছে কি তিরস্চম্বকত্বের ধর্ম। চৌম্বক দ্বারা কীভাবে বিকর্ষিত হবে, নিট ম্যাগনেটিক মোমেন্ট জিরো বলে তাদের কী হয়, চৌম্বক দ্বারা কীভাবে বিকর্ষিত হয়। দেখো যে কোনো পদার্থ নেওয়া হোক না কেন, যদি পেয়ার্ড আনপেয়ার্ডে কোনো কোশ্চেন নাই, আমি ধরলাম আনপেয়ার্ড আছে, এরকম আছে একটা ইলেকট্রন, তাহলে এর জন্য তো চৌম্বক ভ্রামক সৃষ্টি হচ্ছে। বাকি এদিকে তো কিছু আছে, তিনটে ধরনের আছে, এখানে তো পেয়ার্ড ইলেকট্রন আছে। আচ্ছা তো নয়, এর জন্য কি হচ্ছে আমার নিট অনুটার কি হচ্ছে কি নিট ম্যাগনেটিক মোমেন্ট নট ইকুয়াল টু জিরো হচ্ছে, PM নট ইকুয়াল টু জিরো হচ্ছে এর জন্যে। এদের জন্য কি হবে, ম্যাগনেটিক মোমেন্ট তো জিরো। আবার এদেরকে যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখবো তখন সেই ঘটনাটাই ঘটবে, যে কী হবে, একটা ইলেকট্রনের বেগ বৃদ্ধি পাবে আর একটা ইলেকট্রনের বেগ কি হ্রাস পাবে। অর্থাৎ কী হবে, এটার জন্য কী হবে, বিপরীত দিকে একটা চৌম্বক মানে মানে অভিমুখে, অর্থাৎ বিপরীত অভিমুখে একটা চৌম্বক ভ্রামক সৃষ্টি হবে, যেটা কী হবে বিকর্ষিত করবে। আমি বললাম কি এর জন্য তো চৌম্বক ভ্রামকটা থাকছে নট ইকুয়াল টু জিরো, আবার এইগুলোর জন্য তো জিরো হচ্ছে। কিন্তু দেখো ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে কী হয়েছিল, এটা ছিল না, শুধু কী ছিল, পেয়ার ইলেকট্রন ছিল। এর জন্য কী হয়েছিল, বৈশিষ্ট্য চৌম্বক ক্ষেত্রে একটা ইলেকট্রনের বেগ বৃদ্ধি পেয়েছিল, তাই PM এর মানটা ইনক্রিজ করেছিল, আর একটা মান কী হচ্ছে, বেগটা হ্রাস হয়েছিল, বেগটা ডিক্রিজ করেছিল, তাই কী হবে, PM এর মানটা ডিক্রিজ হয়েছিল। তাই কি হতো, নিট কত হয়েছিল, নিট নট ইকুয়াল টু জিরো হয়েছিল। এবং এটা কেমন হয়েছিল, যেদিকে বৈশিষ্ট্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি তার বিপরীতে, অর্থাৎ বিকর্ষণ করছিল, তাহলে এগুলোর জন্য কী হবে, সেই ধর্মটার প্রকাশ পাবে, থাকবে। কিন্তু এদের প্যারাম্যাগনেটার বলতে কি এর মানটা অনেকটা বেশি, এই এর পেয়ার্ডের জন্যে, আনপেয়ারের জন্যে মানটা অনেক বেশি, তাই এটার প্রকাশ পায় না, এটা দমিত হয়ে যায়। কিন্তু সকল পদার্থের ক্ষেত্রে এটা বর্তমান থাকে। পরাশ্চমক বা আয়ুষ্চমকের ক্ষেত্রে তিরস্চমক ধর্মটা পরাশ্চমক ধর্ম এবং আয়ুষ্চমক ধর্ম দ্বারা চাপা পড়ে যায়। আর যেসব পদার্থগুলো ওই ধর্মটা দেখায় তারা হচ্ছে কি তিরস্চমক পদার্থ। এই পয়েন্ট আমি নোট এখানে দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে, তোমরা দেখে নাও, নোট করে নাও, এই কোশ্চেনটা দেয় মাঝে মাঝে। এবার দেখো প্যারাম্যাগনেটিক। এক নম্বর প্রপার্টি কী হবে, বহিস্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে বা বহিস্থ চৌম্বক দ্বারা, বা চৌম্বক দ্বারা কী লিখবে, এটা চৌম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। কেন আকর্ষিত হবে, একটা আছে কি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, সেখানে কি আছে, অণুগুলো অণুগুলোর দ্বিমেরু কোন দিকে আছে, বিভিন্ন দিকে আছে। যখন এটাকে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে রাখবো তখনই কী হবে, এগুলো কী করবে, বহিস্থ চৌম্বক ক্ষেত্রে কী করার চেষ্টা করবে, এই চৌম্বক ভ্রামকগুলোকে চৌম্বক ক্ষেত্র বরাবর সজ্জিত করার চেষ্টা করবে। কী করে, টর্ক প্রয়োগ করছে। টর্কের মানটা কত ছিল, PM ইকুয়াল টু টর্ক ইকুয়াল টু PM ক্রস B, এটা মনে আছে নিশ্চয়ই। সে টর্ক প্রয়োগ করবে, চৌম্বক ক্ষেত্র বরাবর সজ্জিত করার চেষ্টা করবে। তাহলে কেমন হবে এটা,
তাহলে সজ্জিত করার চেষ্টা করা মানে কি, এদিকে এস মেরু উৎপন্ন হলো, এদিকে এন মেরু উৎপন্ন হলো, তাহলে কী হবে, আকর্ষিত হবে চুম্বক দ্বারা। ঠিক আছে। 2 নম্বর প্রপার্টি ধর্ম কি, আপেক্ষিক চৌম্বকভেদ্যতা। এই পদার্থের, এখানে আর লিখে দাও, এই পদার্থের প্রতিটি অণুর লব্ধি চৌম্বক ভ্রামক শূন্য হয় না। লব্ধি চৌম্বক ভ্রামক থাকে, লিখে দাও, চৌম্বক ভ্রামক থাকে। কারণ কি, পেয়ার্ড ইলেকট্রন থাকে, সরি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। 3 নাম্বার লেখো, চৌম্বক ভ্রামক আপেক্ষিক চৌম্বকভেদ্যতা 1-এর থেকে সামান্য বেশি। কত, ধরো কপার অ্যালুমিনিয়াম নিলে অ্যালুমিনিয়ামের কথা হবে μr এর মান কত, তাই 1.00002 এরকম। তাহলে μr গ্রেটার দেন 1 এর অর্থ কি, μr সমান কত লিখি আমরা, μ/μ0। মিউটা কি, এই পদার্থের চৌম্বকভেদ্যতা, আর μ0টা কি, বায়ু মাধ্যমের চৌম্বকভেদ্যতা গ্রেটার দেন 1, অর্থাৎ কত, মিউ গ্রেটার দেন μ0। তাহলে কী হবে, আকর্ষিত হচ্ছে, তাহলে এটা এন রাখা আছে, এদের পদার্থ রাখা আছে, তাহলে কী হবে, আকর্ষিত হচ্ছে মানে কি, এই বলগুলোকে আকর্ষণ করবে। এর চৌম্বক ভ্রামকটা আছে কোন দিকে, এদিকে আছে, সবগুলো সজ্জিত হবে না, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়লে তখন সজ্জার সংখ্যা বাড়বে। তাহলে যেগুলো হচ্ছে কি যাচ্ছে এদিকে, সেগুলো যাবে, এগুলো কী হবে, অর্থাৎ বহিঃচৌম্বক ক্ষেত্রগুলো কী হচ্ছে, এটাকে মিউ গ্রেটার দেন μ0, মানে হচ্ছে কি, এই বলরেখাগুলোর বায়ু মাধ্যমের থেকে এই পথটা বেশি সুবিধাজনক। তোমরা কী দেখো রাস্তা যাওয়ার সময়, যে কোন পথটা ফাঁকা, ভিড় কম এবং ভালো রাস্তা, সেটা একটু দূর হলেও ঘুরে যাওয়ার চেষ্টা করি আমরা, কারণ আরামে যাব। এখানেও ঠিক করবে, এই পথটা বায়ু মাধ্যমের পথ থেকে কাছে কষ্টদায়ক, তাই সে চাইবে কি, এই পথের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে বলরেখাগুলো। কারণ হচ্ছে কি, মিউ গ্রেটার দেন μ0। বা কী বলতো, যে এখানে কি, এটা হচ্ছে কি এস মেরু উৎপন্ন হয়, এটা এন মেরু উৎপন্ন হয়, তাহলে সে কি আকর্ষণ করবে, আকর্ষণ জন্য কী হবে, এগুলো এদিকে বেঁকে যাবে। ঠিক আছে। তাহলে এখানে কী লিখবে, 4 নম্বর পয়েন্ট লিখে দাও, যে চৌম্বক বলরেখাগুলি, বহিস্থ চৌম্বক বলরেখাগুলি পরাচৌম্বক পদার্থের দিকে বেঁকে যায়। কারণটা নিশ্চয় বুঝতে পেরেছ। 5 নম্বর পয়েন্ট, তাহলে মিউআর বলেছি, মিউর সাথে কার সম্পর্কিত, জাইএম। এই পদার্থের চৌম্বক প্রবণতা ধনাত্মক এবং খুবই কম, 10⁻⁻4 এর থেকে কম। মানটা ধনাত্মক কিন্তু কম। দেখো যেমন হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি, কি ছিলাম, μr = জাই +1, অর্থাৎ চৌম্বক প্রবণতা যাই বা চাই যা বলবে সমান কথা হবে μr -1। μr কত, এক্ষেত্রে কত দেখালাম, 1.00002 -1, অর্থাৎ 0.00002, অর্থাৎ 2 × 10⁻5। তাহলে কি ধনাত্মক এবং খুবই কম, ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটিটা খুবই কম। নোট করো না এগুলো।
নাম্বার সুষম চৌম্বক অসম, এটা সুষম না, এটা অসম লেখো। অসম চৌম্বক ক্ষেত্রে, অসম চৌম্বক ক্ষেত্রে কী হবে? তিরস্চম্বক কী করেছিল? তিরস্কার করেছিল। তিরস্চম্বক তিরস্কার করে মানে হচ্ছে দূরে সরে যায়, ঠিক আছে? এটা বিপরীত কী হবে? সুষম ক্ষেত্রে দুর্বলতর স্থান থেকে প্রবলতর স্থানে গমন করে। অর্থাৎ এদিকে এস হচ্ছে, এদিকে এন হচ্ছে, তাহলে কী করবে? আকর্ষণ করবে। আর সুষম অসম চৌম্বক ক্ষেত্রে মানে হচ্ছে কি, এটা কেমন, এটা ইনক্রিজিং হবে, বিগুলো মানে এখানে সবচেয়ে বেশি, তারপর কমতে যাবে, তারপর কমতে থাকবে বা বাড়তে থাকতে পারে। যদি কমে, যদি এটা এদিক যদি বেশি হয়, যদি এখানে মান যদি বেশি হয়, এখানে যদি কম হয়, তাহলে কি এদিক থেকে এদিকে আসবে, দুর্বলতর থেকে স্ট্রং, যেটা প্রবলতর অংশে গমন করবে। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, কুড়ি ভাইয়ের সূত্র, এটা মানে দেয় এর চৌম্বক প্রবণতা হচ্ছে কি 7 নাম্বার, এর চৌম্বক প্রবণতা অর্থাৎ ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি যায়, এটা কি বি এক্সটার্নাল এর উপর নির্ভর করে না, এবং এই পথে চৌম্বকভেদ্যতা মিউ এর উপর নির্ভর করে না। বি এক্সটার্নাল এবং মিউ এর উপর নির্ভর করে না চৌম্বক প্রবণতাটা। তোমার প্রবণতাটা কার উপর নির্ভর করবে না, কারণ এর প্রবণতা আছে, চুরি করার প্রবণতা আছে, চুরি করবে। এত চোর আছে, এত মোটিভেশন ভিডিও এত আছে, তো তারা শুধরাবে না, তাহলে এর প্রবণতাটা এদের উপর নির্ভর করবে না। তাহলে কি চৌম্বক প্রবণতা বি এক্সটার্নাল ও মিউ এর উপর নির্ভরশীল নয়। তাহলে কী হবে? চৌম্বক প্রবণতা, এই পদার্থের চৌম্বক প্রবণতা, পদার্থের চৌম্বক প্রবণতা পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক অর্থাৎ রাই প্রপোর্শনাল টু 1/t। যেটা হচ্ছে কি পরম উষ্ণতা, এটা কিসে বসবে? কেলভিনে বসবে। সবসময় এর মানটা কত বসবে? কেলভিনে, অর্থাৎ 273 সেন্টিগ্রেড থাকলে 273 যোগ হবে, ঠিক আছে? তো আমরা কি জানি, আয় চুম্বকন, আয় সমান কী লিখতাম মনে আছে একটুকু? আয় সমান কত হবে? সি বি নট অর্থাৎ বি এক্সটার্নাল বাই টি, সেটা ধ্রুবক, 20 ধ্রুবক। চুম্বকন অর্থাৎ একক আয়তনের চৌম্বক ভ্রামক, যত এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বাড়াবো তত বেশি সংখ্যক কী হবে? অনুচুম্বক সজ্জিত হবে, সেটা ছিল কি, এবং যত বেশি সজ্জিত হবে তত কী হবে? চৌম্বক ভ্রামকের মান বাড়বে। কি একক আয়তনের চৌম্বক ভ্রামক পি এম বাই ভি। তাহলে বি এর মান যত বাড়াবো তত কী হবে? এই চুম্বকের বেশি অনুচুম্বকগুলো সজ্জিত হবে, অর্থাৎ অণুগুলো সজ্জিত হবে, চৌম্বক ভ্রামকগুলো, তত কী হবে? এর মানটি ইনক্রিজ করবে। তো এটাকে ইনক্রিজ হবে কী হবে? আমরা জানি কত, বি সমান কত জানি, মিউ নট এইচ। বি কত হবে? আই ইকুয়াল টু সি মিউ নট এইচ। এইচটা হচ্ছে কি বহিস্থ, চৌম্বক প্রাবল্য, দ্য মেন। তো চৌম্বক প্রাবল্য যদি বৃদ্ধি করি, যদি এইচ ইনক্রিজ করা হয়, তাহলে কী হবে? বি এক্সটার্নাল ইনক্রিজ হবে। আর বি এক্সটার্নাল ইনক্রিজ হলে কী হবে? আই অর্থাৎ চৌম্বক ভ্রামক, একক আয়তনের চৌম্বক ভ্রামকের সংখ্যা, চৌম্বক ভ্রামকের মানটা বৃদ্ধি হবে। আবার আই সমান কী জানি আমরা? যাই এইচ সমান কত হবে? বাই টি করো, সি মিউ নট এইচ বাই টি। কেটে দাও, এইচ কাটো, তাহলে যাই ইকুয়াল টু সি মিউ নট বাই টি। এখানে সি হচ্ছে কি 20, সি ইউ আর আর আই 20 কনস্ট্যান্ট, আর টি হচ্ছে কি পরম উষ্ণতা মিউ চৌম্বক ভেদ্যতা। তাহলে 20 ভাষার সূত্রটা মনে রাখবে যে প্রপোর্শনাল টু 1/t। এটাই কি হবে? আয়তসম্ভব পদার্থের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। তাহলে টেম্পারেচার যত ইনক্রিজ করা হবে তত কী হবে? চৌম্বক প্রবণতার মানটা কত হবে?
কমে যাবে। আর যখন আমি টেম্পারেচার এখানে বাড়াবো, টেম্পারেচার বাড়ানো মানে হচ্ছে কি অণুগুলো ডিসঅর্ডার হবে, অর্থাৎ সেই চৌম্বক হওয়ার প্রবণতাটা কমে যাবে। আর যত টেম্পারেচার লো করব তত কী হবে, অণুগুলো সহজের সংখ্যা বাড়বে, অর্থাৎ চৌম্বক হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি টেম্পারেচারটা একটা ফ্যাক্টর, টেম্পারেচার বেড়ে গেলে অণুগুলোর সজ্জাটা পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকবে, আজকে এই পর্যন্তই পড়ো। এর পরের দিনে অয়স্যম পদার্থটা বর্ণনা করবো ডিটেলসে, ঠিক আছে। আবার এর 2-3টে পয়েন্ট বাদ রাখলাম, একটা হচ্ছে কি 20 বিন্দু, ঠিক আছে, 20 বিন্দু বলা হয়, আর ধারণ ক্ষমতা, এগুলো ব্যাখ্যা পরের দিনে করব নেক্সট ক্লাসে। ভালো থাকবে।